আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা গঠনগত দিক থেকে সেন্টেন্স আলোচনা করব এবং আমরা একটা বাক্য থেকে সহজেই আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স চেনার আমরা উপায় শিখব। তো আমরা যে আজকের আলোচনাটা সেটা হচ্ছে সেন্টেন্স চেনার উপায়, তাই না? এখানে আমরা তিনটা সেন্টেন্স দেখতে পাচ্ছি: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের বাংলা হচ্ছে সরল বাক্য, হ্যাঁ। কমপ্লেক্স সেন্টেন্সের বাংলা হচ্ছে জটিল বাক্য। কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা হচ্ছে যৌগিক বাক্য। তো আমাদের প্রাথমিক অবস্থায় আমি একটা কথা বলি, সিম্পল সেন্টেন্সের আমাদের শর্ত হলো যে একটি সাবজেক্ট থাকবে ও একটি ফাইনিট ভার্ব থাকবে। কি বললাম? যে সিম্পল সেন্টেন্স যদি হয় তাহলে অবশ্যই আমাদের একটা সাবজেক্ট থাকবে ও একটি ফাইনিট ভার্ব থাকবে। আবার যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে আসি, এটাতে শর্ত একটু চেঞ্জ হয়ে যাবে, দুইটি সাবজেক্ট থাকবে ও দুইটি ফাইনিট ভার্ব থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটি সাবজেক্ট থাকবে ও দুইটি ফাইনিট ভার্ব থাকবে। ঠিক আছে? আমরা এই ছোট্ট একটু ধারণা দিয়েই কিন্তু আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো সর্বোপরি আমরা যদি বাক্যে দেখা যাচ্ছে যে একটি মাত্র হেল্পিং ভার্ব পাচ্ছি বা একটি সাবজেক্ট পাচ্ছি, তাহলে আমরা সিম্পল মনে করব, হ্যাঁ। আর যদি দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব খুঁজে পাই তাহলে কমপ্লেক্স বা কম্পাউন্ড হবে। এই তো, আচ্ছা, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের আরও আমরা সহজ নিয়মে আমরা করব। ঠিক আছে? এটা ধারণা একটু বেসিক ধারণা। আচ্ছা, এখন আমরা মনে করো একটা এক্সাম্পল লিখলাম যে ওয়ার্কিং হার্ড আচ্ছা, তার আগে একটু যুক্ত করে দিই যে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। তো আমরা এখানে আমরা একটু সাবজেক্টটাকে আইডেন্টিফাই করি যে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। আপনারা নিশ্চিত যে এটা হচ্ছে সাবজেক্ট, আর এখানকার ভার্ব হচ্ছে এটা, আর এটা তো হচ্ছে মোডাল ভার্ব, তাই না? এটা ভার্ব না। তো আমি কি বলছিলাম? একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব। তার মানে এখানে আমি একটা সাবজেক্ট পাচ্ছি, একটি ফাইনিট ভার্ব। তার মানে নিশ্চিত এই বাক্যটা হচ্ছে কি বাক্য বলেন দেখি? সিম্পল। গুড। এবার আসি, ইউ শুড read more to get good marks। আচ্ছা, এখানে একটা বাক্য দেখেন যে ইউ শুড রিড মোর টু গেট গুড মার্কস। এখানে আমরা কয়টা ভাব দেখতে পাচ্ছি? এই যে একটা, এখানে একটা ভাব দেখতে পাচ্ছি, তবে শর্ত আছে। এখানে এটা হচ্ছে মডাল ভাব, তাই না? সাবজেক্ট হচ্ছে একটা, তাহলে ভার্ব হচ্ছে কয়টা? দুইটা। কিন্তু এইখানে যে ভার্বটার আগে টু আছে, এটাকে বলা হয় ইনফিনিটিভ। তো মনে রাখবেন যে ইনফিনিটিভ কখনো মূল ভার্ব হতে পারে না বা ফাইনিট ভার্ব হতে পারে না। ইনফিনিটিভ, হ্যাঁ, ইনফিনিটিভ মনে রাখবেন যে সাধারণত টু প্লাস ভার্ব ওয়ানকে ইনফিনিটিভ বলা হয়, আর এই ইনফিনিটিভ সাধারণত নাউন হিসেবে কাজ করে। তো মনে রাখবেন যে ইনফিনিটিভ কখনোই ফাইনিট ভার্ব নয়। তার মানে আমরা একটাই সাবজেক্ট দেখতে পাচ্ছি এবং একটি ভার্ব দেখতে পাচ্ছি, তার মানে এটাও হচ্ছে সিম্পল সেন্টেন্স। ওকে, এবার আসি, দো I read more, I failed in the exam। এখানে বলছে যে দো আই রেড মোর আই ফেইলড ইন দ্য এক্সাম। এখানে সাবজেক্ট হচ্ছে আই, এখানেও সাবজেক্ট আই, তাই না? এখানে একটা ভার্ব এবং এখানেও একটা ভার্ব। এই ভার্বটার আগে কোনো ইনফিনিটিভ নাই, তার মানে আমি দুইটা সাবজেক্ট দেখতে পাচ্ছি, তাই না? এবং দুইটা ভার্ব দেখতে পাচ্ছি, তার মানে অবশ্যই এটা কমপ্লেক্স বা কম্পাউন্ড। তো আপনারা মনে রাখবেন যদি বাক্যের মধ্যে আমাদের এই তিনটা বা চারটা কনজাংশন আছে, অ্যান্ড, অর, বাট, অ্যান্ড সো, ঠিক আছে, দেয়ারফর, এগুলা যদি আমাদের বাক্যের মধ্যে কনজাংশন হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ দুই দিকে প্রিন্সিপাল ক্লোজের মাঝে যদি আমাদের এই 1 2 3 4 5টা এই যে অ্যান্ড, অর, বাট, অ্যান্ড সো, দেয়ারফর এগুলো যদি ব্যবহার হয়, মনে রাখবেন তাহলে এই সেন্টেন্সগুলোকে বলতে হবে কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে এই শর্তের মধ্যে আমাদের এই বাক্যটা নেই, তার মানে নিশ্চিত আমরা এটা কমপ্লেক্স সেন্টেন্সে বলবো। তো আবারও বলি যে কমপ্লেক্স সেন্টেন্স সাধারণত কতগুলো সিম্বলিক ওয়ার্ড আছে যেগুলো দেখে সাধারণত চেনা যায়। যেমন ধরি দো, অলদো, অ্যাজ, সিন্স, if, unless, so that,
ইন অর্ডার ডেট, তারপর হচ্ছে বোথ, সরি, এরকম জাতীয় কতগুলো সিম্বলিক ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে যে আমরা কি বলবো, কমপ্লেক্স সেন্টেন্স বলবো, ঠিক আছে। আর সিম্পল সেন্টেন্স মনে রাখবেন যে ইনফিনিটিভ দিয়ে থাকতে পারে অতিরিক্ত ভার্বের পূর্বে, আর হচ্ছে যে বাই, উইথাউট, তারপর হচ্ছে এট, ইন দিয়ে সাধারণত সময় জ্ঞাপন হতে পারে, তারপর হচ্ছে যে বাই, তারপরে ফর দ্বারা প্রিপোজিশন থাকতে পারে, বিকজ অফ, ইন স্পাইট অফ, ডিসপাইট, হ্যাঁ, এগুলো থাকলে সাধারণত কি হয়, সিম্পল সেন্টেন্স হয়। আর এন্ড ওর বাট, অ্যান্ড সো, দেয়ারফর, এগুলো থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হয়। তো আমরা একটু কম্পাউন্ড সেন্টেন্সের একটু দেখে নিই যে আই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড and played with my friends, ঠিক আছে। তো আমরা এখানে কয়টা সাবজেক্ট দেখতে পাচ্ছি, এই যে একটা, এখানে সাধারণত সাবজেক্ট উজ্জ্ব আছে, যেহেতু একই সাবজেক্ট যদি হয়ে থাকে, দুই দিকের কর্তা বা দুই দিকে ক্রিয়ার যদি একই সাবজেক্ট হয়, একদিকে উজ্জ্ব থাকতে পারে, ঠিক আছে। তো এই যে আমাদের এন্ড, তারা আমরা জানি এন্ড ওর বাট থাকলে আমরা কি মনে করি, কম্পাউন্ড সেন্টেন্স। তো এখানে হচ্ছে যে এইখানে একটা ভার্ব হচ্ছে, এই যে এইখানে একটা ভার্ব, ঠিক আছে, এটা তাহলে অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। একটা লাস্ট একটা আরেকটা বলতেছি, আপনারা এটা দেখেই আপনারা মনে করুন আসলে কোন সেন্টেন্স হতে পারে, ঠিক আছে। আই ওয়েন্ট টু আ ফেয়ার, আমি একটা মেলায় গিয়েছিলাম, সো দ্যাট আই কুড বাই সাম ম্যাটেরিয়ালস, যে আমি একটা মেলায় গিয়েছিলাম যাতে করে আমি কিছু জিনিসপত্র কিনতে পারি, হ্যাঁ। তো এইখানে দেখি আমাদের এইখানে ভার্ব একটা আছে, এইখানে একটা ভার্ব আছে, এবং মাঝখানে দেখেন এই যে স ডেট আছে, তাই না। তো আমরা জানি যে স ডেট, ইন অর্ডার ডেট, দো, অল দো, তারপর হচ্ছে যে ইফ, আনলেস, এগুলো থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হয় নিশ্চিত, তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে আমরা এইভাবেই কাজ শিখবো এবং যে কোনো বাক্যকে আমরা সহজেই নির্ণয় করতে পারবো। থ্যাংক ইউ।